নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের জন্য আবারও ত্রিপুরা এবং নর্থ ইস্টের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসলাম। আজকে 6 এবং 7 সেপ্টেম্বর 2025-এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেগুলি তোমাদের জন্য প্রোভাইড করবো। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয়ে একটি আলোক শনাক্তকরণ এবং রেঞ্জিং, ইংলিশে হলে এ লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং অবজারভেটরি বা পর্যবেক্ষণাগার স্থাপন করা হয়েছে? আনসারটা হবে অপশান বি, ত্রিপুরা ইউনিভার্সিটি। ত্রিপুরা ইউনিভার্সিটি যে ফিজিক্স ডিপার্টমেন্ট আছে সেখানে সেটা ইনস্টল করা হয়েছে, স্থাপন করা হয়েছে। এখানে লিডার যে এই লাইট ডিটেকশন রেঞ্জিংয়ের কীভাবে কাজ করবে তোমরা এখান থেকে ডিটেলসটা একটু পরে নেবে, ঠিক আছে? উত্তর পূর্বের পরিপ্রেক্ষিতে বর্তমানে যে সিচুয়েশন, খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনা করা হয়েছে, ঠিক আছে? নেক্সট, 2025 সালের সেপ্টেম্বরে সঙ্গীত কিংবদন্তি ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকীর প্রাক্কালে নিম্নলিখিত কোন তথ্যচিত্রটি প্রকাশিত হয়েছে? ভূপেন হাজারিকা উত্তর পূর্ব ভারতের একজন প্রখ্যাত গায়ক ছিলেন, প্রচুর রেকর্ড ওনার, ইভেন ভারতরত্ন, ঠিক আছে? তো ওনার এই 100তম জন্মবার্ষিকী পালনের প্রাক্কালে একটা 65 মিনিটের একটা তথ্যচিত্র প্রকাশিত হয়েছে। সেটার নাম কি? আনসারটা হবে অপশান সি, ভূপেন দ্য আনকাট। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। 65 মিনিটের একটা ডকুমেন্টারি, যেটার নাম হচ্ছে ভূপেন দ্য আনকাট, রিলিজ করা হয়েছে 7 সেপ্টেম্বর 2025 তারিখে। ঠিক আছে, কী কী হাইলাইট করা হয়েছে এই ডকুমেন্টারিতে এখানে দেওয়া আছে, এগুলো পড়ে নেবা, এখান থেকে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসব গঙ্গে সুর সেইনে এর জন্য কোন অসমীয়া চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে? হুইচ আসামিস ফিল্ম হ্যাজ বিন অফিসিয়ালি সিলেক্টেড ফর ফেস্টিভ্যাল গঙ্গে সুর সেইনে ইন প্যারিস ইন সেপ্টেম্বর 2025? এর আনসারটা হবে অপশন বি, গুড বাই গুরুজি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে ত্রিপুরার বিদ্যুৎ বিভাগ ত্রিপুরায় বিদ্যুৎ পরিকাঠামো এবং বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির জন্য কোন সংস্থার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? এমওইউ সাইন করা হয়েছে। ঠিক আছে, ত্রিপুরা পাওয়ার ডিপার্টমেন্ট একটা এমওইউ সাইন করেছে, এনহ্যান্স পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই ইন ত্রিপুরা। আনসারটা হবে অপশন বি, সরি ফ্রেন্ডস, অপশন সি, আরইসি লিমিটেড। ঠিক আছে, আরইসির ফুল ফর্ম যদি তাহলে রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, একটি ভারতীয় পাবলিক সেক্টর কোম্পানি যা ভারত জুড়ে বিদ্যুৎ প্রকল্পগুলিতে অর্থায়ন ও প্রচার করে থাকে। নেক্সট কোশ্চেন, 2025 সালের সেপ্টেম্বরে পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জনসাধারণের সাথে সংযুক্ত থাকার জন্য নিম্নলিখিত কোন সাপ্তাহিক সভা বা সাপ্তাহিক অধিবেশন শুরু করেছে? ইংলিশে যদি হয় তাহলে উইকলি একটা সেশন তিনি চালু করেছেন জনসাধারণের সঙ্গে কানেক্টেড থাকার জন্য। ঠিক আছে, এখানে সেই কারিক্রমটার বা সেই প্রোগ্রামটার নাম কি, বা সেই সেশনটার নাম কি? এখানে আনসারটা হবে অপশান সি, জনতার দরবার। ঠিক আছে, সরি ফ্রেন্ডস, জনদরবার, জনতার দরবার না, জনদরবার, অপশান সি। তো মুখ্যমন্ত্রী একটা এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেই প্রোগ্রামটার নাম কি? কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, কোশ্চেন ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করতে পারে। 2025 সালের সেপ্টেম্বরে পুরুষদের বিভাগে উত্তর পূর্ব অঞ্চল আন্তঃরাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 কোন রাজ্য জিতেছিল? ঠিক আছে, নর্থ ইস্ট জোন ইন্টারস্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 মেন্স ক্যাটাগরিতে কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশন এ, আসাম। আর এই যে টুর্নামেন্টটা নর্থ ইস্ট জোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইনোগ্রেশন করেছিলেন। যদি জিজ্ঞেস করা হয় কে উদ্বোধন করেছিল এই টুর্নামেন্টটা, মানিক সাহা করেছিল। ঠিক আছে, আর কোন রাজ্যে এই নর্থ ইস্ট জোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজন করা হয়েছিল জিজ্ঞেস করলে ত্রিপুরাতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষক দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ত্রিপুরার কোন শিক্ষিকা
মর্যাদাপূর্ণ জাতীয় শিক্ষক পুরস্কার পেয়েছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকার মতো একটা কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে? যেহেতু তিনি ত্রিপুরার নাম অর্জন করেছেন সেহেতু বিশেষ পার্সোনালিটি কোশ্চেন পেপারে থাকতে পারে। এখানে আনসারটা হবে অপশান সি, বিদিশা মজুমদার, ঠিক আছে? তিনি কোন স্কুলে কর্মরত? তিনি হরিয়ানন্দা ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, গোমতী জেলায় কর্মরত, ঠিক আছে? উদয়পুর। প্রেস্টিজিয়াস ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর টিচার্স 2025 ওনাকে দেওয়া হয়েছে ওনার ইনোভেটিভ পড়াশোনার জন্য, ঠিক আছে? নেক্সট, নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে উত্তর পূর্বের কতজন শিক্ষক জাতীয় শিক্ষক পুরস্কার পেয়েছেন? আগেটা তো ছিল ত্রিপুরার, এবার নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে এই কোশ্চেনটা, ঠিক আছে? নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব থেকে কতজন শিক্ষক এই পুরস্কারটা পেয়েছে, জাতীয় শিক্ষক পুরস্কার পেয়েছে শিক্ষক দিবসে? আনসারটা হবে অপশান সি, 7 জন শিক্ষক, 7। 7 জন শিক্ষক কারা কারা এখান থেকে তোমাদের জন্য দেওয়া হয়েছে, দেখে নেবে কোন স্টেটের কে। নামগুলি পড়ে রাখলে ভালো, কম্পিটিটিভ এক্সামে কিন্তু ভিতরে ঢুকে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? যে কোনো একজন টিচারের নাম দিয়ে বলতে পারে তিনি শিক্ষক দিবসে দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার পেয়েছেন, তিনি কোন রাজ্যের শিক্ষক, ঠিক আছে? কোন রাজ্য থেকে, তাহলে কিন্তু তোমরা নামগুলি পড়ে রাখলে বলতে পারবে, ঠিক আছে? বাংলায়ও করে দিয়েছি, যদি স্পেলিং মনে রাখতে অসুবিধা হয় তাহলে এখান থেকে পড়ে নিতে পারবে। এবার যে বিষয়টা হচ্ছে, শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু স্কুল এবং কলেজকে, ত্রিপুরার কিছু স্কুল এবং কলেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে বা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বেস্ট স্কুল, বেস্ট কলেজ অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছে। তো এইগুলি আমি কোশ্চেনের আকারে করিনি, কোশ্চেনের আকারে করতে গেলে আমার অনেকটাই সময় স্পেন্ড হবে, ঠিক আছে? অনেকগুলি স্কুলকে পুরস্কৃত করা হয়েছে, 2টো কলেজকে পুরস্কৃত করা হয়েছে। তো আমি আলাদা আলাদা এগুলোকে চারটা অপশন করে করতে গেলে আমার অনেকটা সময় স্পেন্ড হবে, যে কারণে আমি ওয়ান লাইনে করে দিই কোন স্কুলকে কোন অ্যাওয়ার্ড দিয়েছে। আশা করি তোমরা এগুলি পড়ে দেবে। বেস্ট স্কুল ফর অ্যাটেন্ডেন্স, উপস্থিতির জন্য দুধপুর হাই স্কুল ঊনকোটি জেলায় অবস্থিত, ঠিক আছে? বেস্ট স্কুল ইন রেজাল্ট ইন টিবিএসসি কন্ডাক্টেড এক্সাম, টিবিএসসি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি, যে আমাদের টিবিএসসি বোর্ড আছে, বোর্ডের পরিচালিত পরীক্ষায় যে স্কুল সবচেয়ে ভালো রেজাল্ট করেছে সেটা হচ্ছে কাটালিয়া গার্লস এইচএস স্কুল ইন সিপাহীজলা ডিস্ট্রিক্ট, তাদেরকে দ্য বেস্ট স্কুল ইন রেজাল্ট দেওয়া হয়েছে টিবিএসসি এক্সামের জন্য, ঠিক আছে? এবার হচ্ছে বেস্ট স্কুল ইন রেজাল্ট ইন সিবিএসসি কন্ডাক্টেড এক্সাম, সিবিএসসি পরিচালিত এক্সামে ভালো রেজাল্ট করেছে রাজনগর কলোনি এইচএস স্কুল ইন সাউথ ত্রিপুরা, ঠিক আছে? তারপর হচ্ছে বেস্ট স্কুল ইন গেম অ্যান্ড স্পোর্ট, খেলাধুলায় কোন স্কুল বেস্ট স্কুলের অ্যাওয়ার্ড পেয়েছে? সেটা হচ্ছে পিএম শ্রী নবগ্রাম এইচএস স্কুল ইন ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে? তারপর হচ্ছে বেস্ট স্কুল ইন কালচারাল অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে সাংস্কৃতিক এবং পাঠ্যক্রমিক যে কার্যক্রম আছে সেই বিষয়ে বেস্ট স্কুলের অ্যাওয়ার্ড পেয়েছে গোল্ডেন ভ্যালি এইচএস স্কুল ইন নর্থ ত্রিপুরা এবং তেলিয়ামুড়া এইচএস স্কুল খোয়াই ডিস্ট্রিক্ট। বেস্ট স্কুল ইন ইমপ্লিমেন্টেশন অফ পিএম পোষণ, পিএম যে পোষণ স্কিম আছে, পিএম পোষণ স্কিম মানে তারা ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে বা লাগু করেছে স্কুলে, যে স্কুলগুলি 4টা স্কুল অ্যাওয়ার্ডটা পেয়েছে এই বিষয়ে, পিএম পোষণ বিষয়, ঠিক আছে? এখান থেকে 4টা স্কুল দেখে নেবে। ওয়েস্ট দালুচরা হাই স্কুল ইন ধলাই ডিস্ট্রিক্ট, পিএম শ্রী জননোদয় ইংলিশ মিডিয়াম স্কুল ইন ত্রিপুরা, সরি ফ্রেন্ডস, সাউথ ত্রিপুরা, পিএম শ্রী রাধাকিশোর ইনস্টিটিউট ইন ঊনকোটি ডিস্ট্রিক্ট, সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল ইন ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে? তারা এই ইমপ্লিমেন্টেশন অফ পিএম পোষণে পুরস্কার পেয়েছে। বেস্ট স্কুল ইন ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে? ইনফরমেশন টেকনোলজিতে যে স্কুলগুলো পেয়েছে 4টা স্কুল পেয়েছে, ঠিক আছে? এগুলো তোমরা নিজের ওপর নিতে পারবে। তারপর যে বেস্ট স্কুল ইন স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে 2টি স্কুল পেয়েছে, রতন রোয়াজা পাড়া হাই স্কুল ইন ধলাই ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বগাফা এইচএস স্কুল ইন সাউথ ত্রিপুরা। তারপর হচ্ছে বেস্ট স্কুল ফর ওভারঅল পারফরমেন্স, মানে সামগ্রিকভাবে যে স্কুল বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ডটা পেয়েছে, বেস্ট স্কুল ওভারঅল পারফরমেন্সে যে অ্যাওয়ার্ড পেয়েছে সেটা হচ্ছে ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল ইন ওয়েস্ট ত্রিপুরা। তারপর হচ্ছে বেস্ট গভ ডিগ্রি কলেজ, এটা হচ্ছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, গোমতী ডিস্ট্রিক্ট। আর এটা হচ্ছে বেস্ট পলিটেকনিক ইনস্টিটিউশন অ্যাওয়ার্ড পেয়েছে TTAADC পলিটেকনিক ইনস্টিটিউট ইন ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে? আজকের জন্য এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। তোমার জন্যই কাজ করি, পরিশ্রম করি, পারলে লাইক করে হাইপ করে দিও। নমস্কার।